নমস্কার, জয়িতা জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি। এটা কাতলা মাছের একটা রেসিপি। কাতলা মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে খাই। যখন সমস্ত রেসিপি খেতে খেতে বোর হয়ে যাই, মানে ভালো লাগে না, একটা একঘেয়েমি এসে যায়, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এই রেসিপিটা মানে একটা মাত্র এই রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এটা আমি হলপ করে বলতে পারি। তো কি বানাচ্ছে সেটা তোমাদের দেখতে হবে। একটা প্যানে অল্প তেল নিলাম। তেল নিয়ে এর মধ্যে 6-7টা মতন কাজু আর ওই 6টা মতন আমন্ড নিয়ে একটু হালকা ফ্রাই করতে হবে। যখন ভাপা পাতুরি, কাতলা মাছের ঝোল, কালিয়া ভাজা সব খেতে খেতে না, মানে ভালো লাগে না, যে একঘেয়েমি এসে যায় না, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিও, দেখবে অসাধারণ খেতে লাগবে। তো কাজু আর আমন্ড একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বড় বড় করে কেটে একটু ফ্রাই করব। আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এই রেসিপিটা একটু শুকনো লঙ্কা দিলে টেস্টটা ভালো আসে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভাজা করতে হবে, অবশ্যই হালকা করে, কেননা তেল খুব কমই দেওয়া ছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা। আর দিয়ে দেব রসুন। রসুন দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। এখানে জিরে বাটা বা জিরের গুঁড়ো ব্যবহার না করে একসঙ্গে যদি বাটাটা মানে করা হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। এবার সমস্ত মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কাঁচা ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু আমি ভেজে নেইনি, ভেজে নিলে কিন্তু ধনেপাতার যে সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যায়। এবার ধনেপাতা দিয়ে সমস্ত মশলাটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমি বানাচ্ছি কাতলা মাছের ভুনা। তো কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে শুকনো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে কিন্তু 10 মিনিট মতন রেখে দিলে খুব ভালো হয়। এবার একটা প্যানে 6 থেকে 7 চামচ মতন, টেবিল স্পুন মানে বড় চামচ মতন সর্ষের তেল গরম করে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিটা তেল একটু বেশি লাগে, কেননা অল্প তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো হয় না। আর এই রেসিপিটা বানাতে গেলে মাছটা কিন্তু অনেকটা বড় সাইজের হতে হবে। ছোট ছোট মোটামুটি ওই 2 কিলোর মধ্যে যদি কাতলা মাছ দিয়ে বানানো হয়, তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না। এবার আমি নুন হলুদ দিয়ে মাখানো যে মাছগুলো, সেগুলোকে গরম তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে, কেননা মাছ যদি হালকা করে ভাজা হয় তাহলে কিন্তু আষ্টে গন্ধ হয়। একটা দিক আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি যেভাবে ভুনা করি তার মানে সেটাতে কি বলতো, মাছ ভেজে কিন্তু আমি আলাদা কোনো ডিশে বা পাত্রতে তুলে রাখবো না, একই প্যানের মধ্যেই কিন্তু রান্নাটা হবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়েছে, আর একটা দিক ভাজা হচ্ছে, ঠিক সেই সময় পাশে যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা একটু থেতো করে রেখেছিলাম, সেটা ফোড়ন। আর এই রেসিপিতে গোটা গরম মশলা একটু থেতো করে দিলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে। আমি যেমনভাবে বলছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা বানিয়েও দেখবি দুর্দান্ত লাগবে খেতে। তো গরম মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা করতে হবে। যেই তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে, পাশে কিন্তু কাতলা মাছের অপর পিঠটাও কিন্তু ভালোভাবে ভাজা হচ্ছে। আমি আবারও বলছি, এই রেসিপিতে মাছ কিন্তু আমি আলাদা কোনো ডিশে তুলে রাখবো না, একই মানে এই প্যানেই কিন্তু রান্নাটা হবে। এইদিকে পেঁয়াজও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ওইদিকে মাছটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই পেস্টটা, যার মধ্যে ছিল গোটা জিরে, কাঁচা 4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, আমন্ড, কাজু আর ধনে পাতা সব মিশিয়ে একটা সুন্দর পেস্ট, মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন আর হলুদ। এই রেসিপিতে যারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করো, মানে যারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করো রান্নায়, তারা করতেই পারো, আমি যেহেতু করি না তাই আর দিলাম না। তো হলুদ আর নুন দিয়ে কিন্তু এই প্যানের মধ্যেই কষতে হবে। আর মাছগুলোকে খুব হালকা হাতে একটু উপর নিচ করে দিতে হবে, না হলে মশলা কিন্তু মাছের মধ্যে ঢুকবে না। দেখো ভালোভাবে কষিয়ে কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার এই রান্নাটা করতে জলের খুব একটা বেশি দরকার হবে না। মিক্সিং জারটা ধুয়ে জাস্ট অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম, কেননা রান্না হওয়ার সেইভাবে কিন্তু কিছু নেই। 5 মিনিট মতন রান্না হতে দিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। তো ভালোভাবে জলের মধ্যে মশলা মাখানো মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। মাছ খুব ভালোভাবে ভাজা আছে,
তারপরে তো মশলা দিয়ে কষিয়ে নেওয়া আছে, সুতরাং ভাজা রান্না হওয়ার সেইভাবে আর কোনো দরকার নেই। মোটামুটি 5 মিনিট মতন রান্না হতে দিলেই কিন্তু যথেষ্ট। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি ওই 5 মিনিট মতন রান্নাটা হতে দেব। তার আগে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। এই রেসিপিতে গোটা টমেটোর থেকে যদি টমেটো কেচাপ দিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো টমেটো কেচাপ দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতন রান্নাটা হতে দেব। রান্না কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখো জল সমস্তটা শুকিয়ে বেশ একটা তেল কাটা ভাব এসছে, মানে তেল ভেসে উঠেছে। এবার কিন্তু খাওয়ার জন্য একেবারেই তৈরি। গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানাতে ভুলো না। যদি খুব ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করো। যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদের অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার পাশে থেকে যাওয়া।